দুপুরে রান্নাবান্না না থাকে তো আমি শর্টকাটে আর ভাত টাত কিছু করি না, এই ম্যাগি চাউমিন পাস্তা এগুলোই করে দিয়ে দিই আর নিজেও একটু খেয়ে নিই, তাহলে সকালে জল খাওয়াটা আমাদেরও হয়ে যায়। আর তোজোর পাপা যেহেতু আমরা কোথাও যেতে গেলেই না তোজোর পাপা সকালের দিকে ওর যা কাজ থাকে সেই কাজগুলো সমস্তটাকে গুছিয়ে নিয়ে তারপরে আসে, যার জন্য ওর সকালে খাওয়ার খুব একটা হয় না। খুব জোর হলে ওকে আমি একটু ছাতু গুলিয়ে দিয়ে দিই, আর না হলে ওর যেটা খাওয়ার আছে কর্নফ্লেক্স ওটাই ওকে দিয়ে দিই। আমার পাস্তা বানাতে বেশি সময় লাগে না, কারণ আমার পাস্তাতে কোনো সবজি টবজি কিছুই পাবে না। জাস্ট একটা ডিম ফাটিয়ে দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আর পাস্তাটাকে ভেজে নিই, আর হালকা একটা লঙ্কা দিয়ে দিই, কারণ তোর তো তাও খেতে চাই না, আমি আমার জন্য শুধু দিই। আর এক একটা লঙ্কা না খেলে হবে না, কারণ কি বলো তো, ওই হালকা হালকা ঝাল যদি খাওয়ার অভ্যেস না থাকে বাইরে গিয়ে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। ওর জন্য সমস্ত কিছু ধুয়ে, মাংস খেলে মাংস ধুয়ে এগুলো আগে করতাম, এখন আর করি না, এখন একটু হালকা হালকা ঝাল খাওয়ানো শিখিয়ে দিয়েছি। তো এদিকে চলো আমাদের খাবার রেডি করে নিয়েছি, তো রেডি করে তারপরে আর কোনো কাজ ছিল না, যার জন্য স্নান করে একবারে রেডি হয়ে গেছিলাম। আর এখন যাচ্ছি আমরা সেই নেমন্তন্ন বাড়ি, সেখান থেকে চলে যাব। নেমন্তন্ন বাড়িতে কিছুক্ষণ থাকতে হবে, তারপরে চলে যাব। নেমন্তন্ন বাড়ি বলতে আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ শ্রাদ্ধ বাড়ি ছিল, আর শ্রাদ্ধ বাড়ির ব্লগ আমি খুব একটা তোমাদের সাথে শেয়ার করি না, যার জন্য আমি কিছুই শেয়ার করিনি। তো এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে ওই 3টে সাড়ে 3টে বাজবে বা 4টাও বাজতে পারে, ওখানে কতটা ভিড় হবে সেই নিয়েই কথা। তারপরে আমরা বেরিয়ে পড়ব মাসির বাড়ি। তাদেরকে বললামই যে মাসির বাড়ি যাবো কেন, তো মাসির বাড়ি যাওয়ার প্রধান কারণ হচ্ছে আজকে মাসির বাড়িতে ছাদ ঢালাই করা হবে, আর তার সাথে মাসির বড় মেয়েকে মানে ননদকে দেখতে আসবে, যার জন্য মানে একসাথে এতটা ঝামেলা হয়েছিল জানো তো, আমি আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। এখানে এসে জাস্ট দুপুরের একটু খাওয়া দাওয়া সবাইকে দিয়ে দিচ্ছিলাম, আর আমরা যেহেতু খাওয়া দাওয়া করে এসেছি তার জন্য আমরা এখানে দুপুরে কিছু খাইনি, একবারে রাতে খাওয়া খেয়েছিলাম। তারপরে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, এতটা একদিকে ছাদ ঢালাই হচ্ছে যার জন্য বাড়ি ঘর পুরো এলোমেলো হয়ে আছে, তার মধ্যে যেহেতু আজকে দেখতে আসবে সবটা যেইভাবে অল্প সময়ের মধ্যে সামাল দেওয়া হয়েছিল। তো এইদিকে দেখো ওই যে কোকো, ওটা ওর নাম হচ্ছে কোকো। তো তারপরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম, আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন বাজে রাত্রি 12টা, রাত্রি 12টার সময় আমরা মাসির বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছিলাম। তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে, দেখো চোখ একদম কালো কালো হয়ে গেছে, যার জন্য মানে ওখানে আমি মুখ হাত কিছুই ধোইনি, একদম বাড়ি থেকে যেটা রেডি হয়ে গেছিলাম সেইভাবেই। তো চলো আজকের ভিডিওটা এখানেই থাকলো, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এর আগের দিন একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, শম্পা মণ্ডল, তো অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি আমার ভিডিওতে কমেন্ট করেছো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, গুড নাইট সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো, আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাবো। টাটা সবাইকে।